গুড মর্নিং গাইস, শুভ সকাল সকলকে। আমার ঘরের হাল খুবই খারাপ, আমি চট করে পরিষ্কার করে নিই আগে। তো পরিষ্কার তো হয়েও গেল, এবার যাব, কাজ আছে অনেক। আজকে তো সকালে উঠতে অনেক লেট হয়ে গেছে, অনেকটাই। উঠলাম তখন কটা বাজে, 10:30। ছাদেও চলে এলাম, কাজ তো করতেই হবে আমাকে, না করলেও নয়। তো ছাদে এলাম, দেখা যাক, কাজ বাজ করে নিই, তারপরে সবার সাথে কথা হবে আবার। আজকে বেসিক্যালি সাইবনের মেলা, এটা হয়তো সবাই জানে না। আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, তো আজকের দিনে মেলা হয় সাইবনে। আজকে 3টে ঠাকুর দর্শনের ব্যাপার থাকে। একটা হলো শ্যাম মন্দির খড়দায়, একটা হলো শ্রীরামপুরে, আর একটা হলো সাইবনে। তো সবাই এই তীর্থস্থান করতে 3 জায়গায় যায়। তো কাল রাত থেকে সব ভিড় হয়ে গেছে। তো আশা করি হয়তো আমরাও যাব। যদি আমি যাই অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, তো সবাই দেখবে। তো এখন দেখা যাক, সেজন্য চারিদিকে একটুখানি বাজনা বাজছে, চারদিকে হয়তো শোনা যাচ্ছে হয়তো। তো লেটস গো। এখন সবজি কাটতে হবে, রান্না হবে দুপুরে। এমনি তো লেট করে ঘুম থেকে উঠেছি, অনেক কাণ্ড হয়ে গেছে। এবার এখন রান্না বান্না হবে, রান্না বান্না করে সাইবন যাব। তো রান্না বান্নাটা করে নিই। আজকে সিম্পল রান্না হবে। আজকে একটা শাক চচ্চড়ি করে দেবো, একেবারে রাতেও হয়ে যাবে। আর বেগুন ভাজা, ভাত, ডালটা আশা করি করবো না, দেখা যাক কি কি রান্না হয়। আগে সবজি তো কেটে নিই, তারপর তো রান্না করবো। বসে আছি, বটি নেই, বটিটা ভেঙে গেছিলো, তো 2 দিন ধরে বটি ঠিক হয়নি। তাই বসে বসে আমি একটুখানি ফিল্টারে ছবি তুলছি। রান্না বান্না ছেড়ে আমি সারাদিন এইসবই করে বেড়াই, কোনো তো কাজ নেই। বটিটাও আমার চলে এলো। তো সবজি কাটতে কাটতে শাশুড়ি মায়ের সাথে একটু গল্প করে নিলাম। আমার সবজি কাটাও কমপ্লিট অলমোস্ট। সব কিছু কেটে কুটে আগে জোগাড় করে নিই আমি রান্না করার আগে, না তো আমার খুব অসুবিধা হয়। আগে আমি ভাতটাকে বসিয়ে নিই, ভাত বসানোর পর বাকি কাজ হবে, চলতেই থাকবে বাকি কাজ। এবার আগে সবজিগুলোকে আগে আমি ভেজে নেব, কারণ অনেক লেট হয়ে গেছে, এমনিতেই আমার ঘুমতে ঘুরতেও লেট হয়েছে, প্রথমেই বললাম। এবার সেকেন্ড হলো, বেগুনটা আগে মশলা মাখিয়ে নিলাম, কারণ আমি বেগুনটা একটু আলাদা পদ্ধতিতে রান্না করি। আলুটাও ভেজে নিলাম। এবার আমি যখন রান্না করি এতটাই মেসি হয় রান্নাঘর, কেউ ঢুকতে পারবে না। তো পরিষ্কার করে নিলাম, আমার রান্নাবান্নাও অনেকটাই শেষের পথে, শুধু ভাত আর তরকারিটা নামাবো। তো এর ফাঁকে গিয়ে আমি ফ্রেশ হয়ে নিলাম। আগে আমি শাড়িটা পরে নিলাম, শাড়ি পরে চুলটা আঁচড়ে, কারণ চুল আঁচড়ানো হলো সবথেকে একটা বড় যুদ্ধ আমার লাইফে। আর কি 2 মিনিটও যদি আমি চুল খুলে রাখি, আমার চুল এতটাই জট ধরে যাবে যে আমি চুল ছাড়াতে আর পারবো না। তো চুলটাকে আগে আঁচড়ে সিরাম ফিরাম লাগিয়ে নিয়ে চুলটাকে আমি বেঁধে নিলাম ভালো করে, কারণ চুল ছেড়ে রাস্তায় বেরোনো মানে বাড়ি আসার পর একটা বড় যুদ্ধ করা আমার। তারপরে সিঁদুর ফিঁদুর পরে রেডি হয়ে নিলাম। আর চুড়ি হলো আমার সবথেকে ফেভারিট জিনিস সাজের মধ্যে। আমি না সেজে সব বেরিয়ে যাব যে কোনো ড্রেস পরে, কিন্তু চুড়িটা আমার লাগবেই আমার সাথে। আর কি ফেভারিট পার্ট আমার লাইফের চুড়ি। তো তোমরা সবাই বলো কেমন লাগছে আমাকে। আমি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলাম রেডি হয়ে। তো কথায় আছে না যে বলে মেয়েরা বাইরে অফিস করে কি বাড়ি করে, অনেকে অনেকে যুক্তি দেয়। তো মেয়েরা যেমন রান্নাও যেমন জানে, তেমন চুলও বাঁধে, আর কি যে রাঁধে সে চুলও বাঁধে, পরিষ্কার কথায়। সেকেন্ড, এবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবার সাথে সাইবনের উদ্দেশ্যে। দুপুরবেলা খাওয়া দাওয়া কেউ আমরা করিনি, এত লেট হয়ে গেছে, বেকারি রান্না করা। তো দেখো, দেখতেই পাচ্ছ খড়দায় শ্যাম মন্দির থেকে সবাই দর্শন করে সবাই এবার সাইবনের দিকে যাচ্ছে। কত ভিড়! তো আমরা তো কোনো গাড়ি ঘোড়াই পাচ্ছিলাম না, তারপরে অনেক কষ্টে একটা পেলাম। তো এটাকে বোধহয় ভটভটি ভ্যান কিছু একটা বলে সামথিং। তো আমরা চলে গেলাম, আমি, আমার শাশুড়ি, আমার বড় মামি, মেজো মামি আর এক ননদ, আমার ছোট ননদ। তো বেরিয়ে পড়লাম সাইবনের উদ্দেশ্যে। এবার যাওয়ার পথে অনেক হাসি ঠাট্টা ইয়ার্কি মজা অনেক কিছুই হলো। তো এই সাইবনের মেলা যেটা আছে, এটা নিয়ে আমি ছোটোবেলা থেকে অনেক গল্প শুনেছি। তো আমি আমার শ্বশুরবাড়ি আসার পর অনেক গল্প শুনলাম যে এই মেলাটা 500 বছরের পুরনো। আর এই
মাঝখানে যেটা আছে সাইবনের, ওখানকার নাম হলো মন্দিরটা নন্দদুলালের মন্দির। তো ওটা হলো গরিব ভাই, কিন্তু ওখানে আছে কিন্তু কৃষ্ণ ঠাকুরই আছে, কিন্তু ওটার নাম গরিব ভাই বলে প্রচলিত, সবাই ওখানে যায় দর্শন করতে। তো এটা যে লাইনটা এখন দেখছেন, তো ওটা হলো খিচুড়ির লাইন। তো আমরা খিচুড়ির লাইনে দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে নিলাম, কারণ অনেক লাইন ছিল, যেহেতু ওটা প্রসাদ এক প্রকার। তো ওখানে সবাই দাঁড়িয়ে পড়েছিলাম আমরা। তো ওখানে আমার শাশুড়ি ছিল না, এটা আমার মামি শাশুড়ি আর আমি হাসছিলাম আর লোক দেখছিলাম। তো এই নিয়ে আমাদের গল্প চলছিল, যেটা হয় সব ক্ষেত্রে। আর আজকে রোদটা অনেকটাই কম ছিল, সকালে যে ওয়েদারটা আমি দেখালাম ছাদের, তো তখনই বুঝেছিলাম আজকে ঠান্ডা বেশ ওয়েদারটা থাকবে। তো আজকে ঘুরেও খুব মজা লেগেছে, রোদটা গায়ে লাগেনি। তো এবার পেয়ে গেছি আমরা খিচুড়ি। তো এর মধ্যেও আমরা হারিয়ে ফেলেছিলাম আমার শাশুড়ি আর বড় মামি শাশুড়িকে। তো আমি, আমার ননদ আর মামি শাশুড়ি মেজো, তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে খুঁজছিলাম যে কোথায় গেল, এত ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া খুবই মুশকিল। সেকেন্ড টাইম আবার আমরা একবার হারিয়ে গেছিলাম রাস্তার মধ্যে, পথ হারিয়ে ফেলেছিলাম, বাড়ি ফেরার পথই খুঁজে পাইনি। তো আমরা চারিদিকে ঘুরতে ঘুরতে অনেক দূর পৌঁছে গেছি। তো অ্যাট লাস্ট আমরা একটা টোটো পেয়ে আমরা কোনো রকম খড়দা অবধি পৌঁছেছিলাম হাফ রাস্তায়। আজকে অনেকটাই টায়ার্ড হয়ে গেছি ঘুরে, তো এবার বাড়ি যাওয়া যাক। অ্যাটলিস্ট বাড়ি চলে এলাম। এবার আমি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আবার আমি আসছি। বাই বাই। তো ফ্রেশ হয়ে নিলাম। তো এবার ফ্রেশ হয়ে এবার রিল্যাক্সে একটানা ঘুম দেবো, আর কোনো কাজ নেই। তো টাটা, বাই বাই, গুড নাইট।